আসেন ভাই, এই যে নিয়ে যান। হ্যাঁ, ওকে রে, ওকে ওকে। আসসালামু আলাইকুম ভাই। আপনি অবশ্যই আমাদের গর্ব, একজন সিনিয়র সাংবাদিক। আপনাকে পেয়ে আমি আসলে অভিভূত এবং অনুপ্রাণিত। এই মহৎ উদ্যোগটা, এই যে তীব্র গরম, আগে গরমের বিষয়টা একটু বলেন, কেমন গরম পড়ছে আমাদের বান্দরবান আজকে? এটি আসলে বান্দরবানের ইতিহাসেও এরকম গরম আগে পড়েনি। আমরা গত বছর বা এর আগেও দেখেছিলাম। আচ্ছা আচ্ছা। আমাদের এইবার গরমটা একটু অন্যরকম, কারণ দেখা যাচ্ছে বান্দরবানের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি পর্যন্ত উঠেছে, কিন্তু ফিল হচ্ছে যে প্রায় 44 ডিগ্রি। আমাদের এখানে হলো জলীয় বাষ্পর তারতম্যের কারণে, মূলত আর পাহাড়ি এলাকায় একটি বিষয় হলো শীতের সময় তীব্র শীত পড়ে এবং গরমের সময় গরম একটু বেশি হয়, কারণ এখানে হলো পাথরে মানে পাহাড়ের কারণে এখানে হিট অ্যাবজর্বটা একটু অন্যরকম আমাদের এখানে। আর দিন দিন পরিবেশের কিন্তু বিরূপ আবহাওয়া, আমাদের অনেক কিছু এখানে এই গরমটা নির্ভর করতেছে। তবে এখানে আমরা দেখলাম যে মানবিক অনেকেই এই মানবিক কাজগুলো করছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যারা দিন মজুর রয়েছে, একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু প্রচন্ড একটা কষ্টের মধ্যে রয়েছে। তো আমি মনে করি যে অন্যান্য যে সংগঠনের পাশাপাশি আপনারা এই যে জহির ইংলিশ কেয়ার আমি খুবই ভালো মনে করি, এবং আপনাদের এই মহৎ কাজগুলো এলাকার মানুষের খুবই প্রশংসা করছে। এবং সেই সাথে আপনার এই যে বাচ্চারা, বিশেষ করে যারা এখানে অংশগ্রহণ করেছে, একটু ফোকাস করো। হ্যাঁ, আমি খুবই ভালো মনে হয়েছে যে কষ্ট করে লিখছে। এই যে গরমের সময়ে যেমন গাছ ও নদী রক্ষার বিষয়, এই যে পরিবেশের বিষয়ে মানুষকে যে সচেতন করা, অ্যালার্ট করা, এগুলো কিন্তু দরকার। এরা সবাই শিক্ষার্থী, আসলে এরা আসলে প্রশংসার যোগ্য কিনা আমি মনে করি যে এই শিক্ষার্থী খুবই ভালো শেখার পাশাপাশি যে এগুলো, এবং এই যে মানুষকে সচেতন করার জন্য এটি আমি মনে করি যে খুবই ভালো উদ্যোগ, এবং এটি অব্যাহত রাখবেন আপনারা, এটি আগামীতেও অব্যাহত রাখবেন। এবং বান্দরবানে শুধু ট্রাফিক মোড় নয়, আরো অন্যান্য যে জায়গাগুলো তো রয়েছে, ট্রাফিক ভাই আমাদেরকে সহযোগিতা করছে। যেমন আমরা গতকালকেও কিন্তু সাংবাদিকদের পক্ষ থেকে ট্রাফিক পুলিশদের পানি দিয়েছি। এখন অন্যান্য সংগঠনগুলো বিভিন্ন জায়গা থেকে কাজ করছে। আমাদের আসলে মানবিক এই কাজগুলো কিন্তু কেউ যাতে মিসিং না হয়, আমাদের মানবিক কাজগুলো এগিয়ে না আসলে অন্য কেউ করবে না। আমাদের যে কাজগুলো আছে এটির পাশাপাশি আমরা এই কাজগুলো করতে পারি, এই মানবিক কাজগুলো করতে পারি। তবে আমি সর্বশেষ বলবো যে আপনাদের এই উদ্যোগটা খুবই প্রশংসনীয়, আপনারা এটা অব্যাহত রাখবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার সমস্ত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আসলে আমি সত্যিকার অর্থে এটা আমার শিক্ষার্থীরা অনেক বেশি অনুপ্রাণিত, কারণ তারাও আশা করছে একজন সাংবাদিক ভাই আসবে, অনুপ্রাণিত করবে। আমাদের পুলিশ ভাইয়ের আমাদের সাথে ছিল। তা আপনাকে আবার পাবো ইনশাল্লাহ আরো মহৎ কাজে। আমরা 11টা থেকে শুরু করেছি, আলহামদুলিল্লাহ 2টা ড্রাম শেষ পর্যায়ে আমরা আবার ড্রামের ব্যবস্থা করব। অনেক অনেক মানুষ এখন পর্যন্ত খেয়ে যাচ্ছে। আমার মনে হয়, আমার বিশ্বাস, সবাইকে যদি খাওয়াতে পারি, যতক্ষণ পর্যন্ত ওরা খাবে, আরেকবার একটা করবো ইনশাল্লাহ, আরো 2-3 দিন এমনি যাবে। ধন্যবাদ আপনাকে। আপনার যদি আমার এই শিক্ষার্থীদের কাছ থেকে একটু মন্তব্য নেওয়ার ইচ্ছা থাকে, তাদের কেমন লাগলো এই পরিশ্রম, আপনি যদি একটু মন্তব্য দেখো, এই যে একটু বলো তোমার কেমন লাগলো এই কাজটা? অনেক ভালো লাগছে আমার। হ্যাঁ বলো, এদিকে আসো। এই ইউনিভার্সিটি ছাত্রীরা আসো। হ্যাঁ বলো, লাগলো তোমার? ভালো, অনেক ভালো। কোন বিষয়টা সবচেয়ে বেশি তোমার কাছে ভালো লাগছে এখানে একসাথে এসে? গরম, এটা গরমে সবাই দিতে পারছি, এর জন্য অনেক ভালো। মিনার ভাইকে প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ প্লিজ, উনি হল বান্দরবান ইউনিভার্সিটির ছাত্রী। আপনারা এই যে ইংলিশ শেখার পাশাপাশি এই যে একটা মানবিক কাজ করতেছেন, এটা কেমন লাগছে আপনাদের? অনেক ভালো লাগছে। এই কাজের মাধ্যমে এই যে লেখা, এগুলো পড়ে মানুষ সচেতন হবে। তারপর প্রত্যেকটা মানুষ এই গরমে সাহায্য পাচ্ছে, মানে পানি পাচ্ছে, একটা শান্তি। তারপরে এই প্রত্যেকটা লেখা পড়ে প্রত্যেকজন অনেক সচেতন হবে, সবাই দেখতেছে। এদিকে আসো, সামনে আসো। হ্যাঁ, ওদের হলো এসএসসি দিয়েছে রিসেন্টলি। আচ্ছা, আপনার ইংলিশ আমাদের ম্যাডাম আছেন, কেমন চলছে আগে বলেন। ভালো। What's your feeling? And tell something in English. What would I say? Yeah, what's your feeling right now about this? Right. Okay, so it's Firstly introduce, what's your name? My name is Sarah Chakma King. Recently I just appeared my SSC examination from Lama. So then I just admit to Jahir's English here. Right. Now it's been kind of 1 month. Yeah. আচ্ছা, এই যে একটা মানবিক কাজ, what about this social work? Yeah, what's your feeling? I really appreciate this kind of social work because it's too warm nowadays. Yeah. It's been 40 degrees Celsius, but more than 40 degrees Celsius temperature. Yeah. And people are saying that they haven't seen this much warm in their whole life. Right. So in the roadside we can see a lot. There are so many people, so many poor people, so many rickshaw driver, rickshaw puller. Working for their livelihood. So it's too tough for them to
work in this hot weather. Hey, Farhad. Close, Hot close. weather. Right. So we just wanted to help them in a In a real life. in a real life situation. That's great, great. So It's তুমি not, তুমি এটার সাথে ইনভলভ হয়ে আসলে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে কারণ আমি জীবনে এরকম কিছু করি নাই, হ্যাঁ। মানে ওভাবে মানে মাঠ ফার্স্ট টাইম, পর্যায়ে করি নাই, ফার্স্ট এক্সপেরিয়েন্স। ওয়াও, অসাম এক্সপেরিয়েন্স। এরকম ওকে খুব ভালো। ম্যাম, উনি একজন ম্যাডাম আমাদের কালেক্টরের ম্যাডাম আমাদের সাথে আছেন, ইংরেজি শিখছেন ম্যাডাম, বসুন, হ্যাঁ। আপনার তো মানে এবং শিক্ষার্থীদেরকে ছোটদেরকে অনেক হেল্প করেছে, এগুলো দেখার ব্যাপার। হ্যাঁ, মানে পড়ালেখার পাশাপাশি সবাইকে, তার মধ্যে এই যে একটা ভালো একটা কাজ, এবং এটা কেমন লাগছে আপনার? এটা আসলে খুবই আনন্দদায়ক একটা কাজ। রাস্তার মানুষজন আছে যাদের পাশে আমরা সচরাচর দাঁড়াতে পারি না, তো এই গরমে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে আমরা চেষ্টা করছি খুব অল্প পরিসরে হলেও চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের এটা দেখে হয়তো আশেপাশে অনেকে আরো যারা আছে তারাও অনুপ্রাণিত হবে, ইন্সপায়ার্ড হবে, রাইট। সে চালিত করতে চাইবে। আমরা একদিন করছি, বাকিরা অল্প অল্প করে প্রতিদিন যদি করে যায়, মোটামুটি আমাদের যে কষ্টটা আছে একটু কমে আসার চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ ভাই আপনাকে। Thank you. ওকে, আসসালামু আলাইকুম, আবার